আজকে আমি আপনাদের সামনে আমাদের ধানের জমিটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমাদের ধানের জমির কি রকম অবস্থা তা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের ধানের জমি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ধানের জমির অবস্থা কিরকম। আমাদের ধানের জমির ধানগুলো পেকতে আর 15 দিন সময় লাগতে পারে। 15 দিন পর আমরা এই ধানগুলো সংগ্রহ করব। এর জন্য দেখুন আপনারা আমাদের ধানের পুরো জমিটি অধলাল বা পাক ধরে গেছে। আর 15 দিন পর আমরা এই ধানের জমি থেকে ধান সংগ্রহ করব। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন ধানের জমিগুলো, এটি হলো জিরাশাইল ধান। জিরাশাইল ধান কিরকম ফলন হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। জিরাশাইল ধান, এই ধানটি সকলের আগে আসে বললেই চলা যায়, সব ধানের আগে আসে। এই ধানটি আর 15 দিন, এরও কিছু ধান আছে আগে আসে, সেগুলোর ফলন কম, কিন্তু এই ধানটি খেতে যেমন ভালো সেরকম ফলনে অনেক বেশি হয়। এজন্য আপনারা কেউ বাসায় ব্যবহার বা খাওয়ার জন্য, চাল করার জন্য এই জিরাশাইল ধানটি লাগাতে পারেন। জিরাশাইল ধানটি খুবই ভালো এবং উচ্চ ফলনশীল জাত। এতে বিঘা প্রতি 25 থেকে 30 মণ পর্যন্ত ধান পাওয়া সম্ভব। 33 শতাংশে বিঘা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশের জমির ধানের অবস্থা। এখনো ধানটি বেরই হয়নি, কিন্তু আমাদের ধানের জমিটি দেখুন বের হয়ে পাক ধরে গেছে। এজন্য আপনাদের বলছি জিরাশাইল ধান একটি আগাম জাত। এজন্য আপনারা জিরাশাইল ধানটি লাগাতে পারেন। জিরাশাইল ধানের ফলনও ইনশাল্লাহ অনেক ভালো হয়। জিরাশাইল ধানে আপনারা 3 থেকে 4 বার ঔষধ স্প্রে করতে হয়। এজন্য জিরাশাইল ধানটি কম স্প্রেতে কম সময়ে বাসায় তোলা যায়। জিরাশাইল ধানটি ঝড় বাতাস ইত্যাদি থেকে ইত্যাদি হওয়ার আগে আপনারা বাসায় তুলতে পারবেন। জিরাশাইল ধানটির ফলনও খুবই ভালো। এর জন্য আপনারা জিরাশাইল ধানটি লাগাতে পারেন। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমাদের চ্যানেলে এরপরে এই ধান বিষয়ে এবং গবাদি পশু বিষয়ে অনেক ভিডিও আসবে। এর জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের ধানের কি অবস্থা তা কমেন্টে জানান। আপনাদের জিরাশাইল ধান কিরকম হয়েছে তা কমেন্টে জানান এবং ছবি তুলে পাঠিয়ে দিন আমাদের এই কমেন্ট বক্সে। ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।